Isto dois quê? Dois? Esta é minha mãe, a minha filha e o... Mãe. Isto é sua? Antigamente. আচ্ছা এটা হলো ওর মা Esta gente boa. তারপর এর মধ্যখানেটা ওর মেয়ে আর এটা হলো ও নিজে Analfabetos. Isto é sua filha? Esta é a minha Filha. filha. Filha তার মেয়ে হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম যে এই বুড়োটা দেখতেছেন উনি একজন পর্তুগিজ বুড়া Olá senhor Olá Olá senhor Olá senhor Tudo bem? Okay. মানে আসলে তার বয়স প্রায় 90 Quantos anos 90? Senhor? Quantos anos você 90? Não, quantos anos você 90? আসলে সে একটু মানে কানের সমস্যা বয়স প্রায় 90 এর উপরে তো আমি এখান থেকে যাচ্ছি সে বলতেছে তাকে একটু হেল্প করার জন্য আসলে সে একা থাকে এখানে তার কেউ নাই তো সে বলতেছে আমাকে একটু হেল্প করো আমার একটা জিনিস একটু কষ্ট করে আমার বাসার সামনে দিয়ে আসতে পারবো আমি পারতেছি না তো সে একা খুব বয়সের ভারে সে একদম মানে এখন আমি কথা বলতেছি সে বুঝতেছেও না তো আমি এখন মাত্র 2 কেজি দুধ সে মানে আসলে পারে না আগলাইতে তো এখন আমি তার বাসায় নিয়ে তাকে দিয়ে আসবো ইভেন সে বাসায় একা থাকে আমার মনে হয় কেউ থাকে না বসে মোরা সোজিনো হ্যাঁ সে একা বসবাস করে সে তো দেখি তার বাসায় যাই দেখাবো আসলে সে কিভাবে বসবাস করে চলেন এ হলো তার বাসা এটা তার বিল্ডিং যে ইউরোপিয়ানদের বিল্ডিং কার্পেট অনেক সুন্দর এইসব বিল্ডিং পরিষ্কার করার জন্য একজন লোক নিয়োগ থাকে সরকার থেকে খুব নিরিবিলি বাট অনেক ক্লিন এখন সে উঠে যাচ্ছে তার বাসায় মোটামুটি 3 তলার উপরে থাকে সে আর ইউরোপের যদি দেখাই বেশিরভাগ না সব বাসারে ছাদ থাকে না এই যে এরকম কোনো ছাদ নাই হলো তার বাসা দেখেন সে একা সোজিনো মোরা সোজিনো এটা হলো একজন পর্তুগিজ বুড়ার বেডরুম দেখেন কতটা অগোছালো এটা হলো তার ওয়াশরুম ইভেন এটা হলো সে তার কিচেন সেখানে রান্না বান্না করে খাওয়া দাওয়া করে দেখেন চুলা এ হলো তার আর এটা হলো এই একটা রুম এই রুমে সে আসি বসি আর তার নিউজ পেপার পড়ে মাঝে মাঝে লেখালেখি করে এখানে বসে সে খাওয়া দাওয়া করে অবসর সময়ে তার Isto sua filha? Filha তার মেয়ে Isto você? Okay তার অনেক আগের ছবি Isto você? Isto? Okay এটা সে অনেক আগের ছবি sim সেটা ছবি সে এখানে অবশ্য সময় কাটায় মাঝে মাঝে একা থাকে তার অনেক বই এই হলো পর্তুগালের বুড়া বুড়ি যারা থাকে একা থাকে তারা বেশিরভাগ সময় তাদের একা জীবন Isto quê? Minha filha, minha esposa? Isto dois quê? Dois? Esta é minha mãe, a minha filha e o... Mãe Isto é sua? আচ্ছা এটা হলো ওর মা তারপর এর মধ্যখানেটা ওর মেয়ে আর এটা হলো ও নিজে এই যে তার রুম অগোছালো সে একা থাকে আসলে তারপর সে বলে যে মাঝে মাঝে তার মেয়ে আসি এগুলো ঠিক করে দিয়ে যায় Sua filha vai aqui?
sua filha vai aqui? Vem aqui, vem embora de um aldeirão. মানে আসে এখানে মাঝে মাঝে বা অন্য জায়গায় বসবাস করে। Todos os fins de semana. 14 semana, Eu cá não 14 posso, daqui a pouco não posso sair de casa. Okay, মানে 14 মাস আগে একবার এসেছিল। এই হলো পর্তুগিজদের জীবন। ওকে সিনিয়র, Obrigado. তারপর চাও। এই হলো পর্তুগিজদের জীবন, যারা মানে ইউরোপিয়ান বুড়াবুড়িরাই বেশিরভাগ সময় তারা একা একা বসবাস করে এখানে। মানে তাদের আসলে শেষ বয়সে কেউ থাকে না, তাদের কুকুর অথবা বিড়াল তাদের জীবনের শেষ সঙ্গী হয়। এবং তারা অনেক বাসার মধ্যে মরে যাওয়ার পরে পচা গন্ধ বা বের হওয়ার পরে আশেপাশে মানুষ যখন গন্ধ পায় তখন তারা পুলিশকে কল করে। পুলিশকে কল করার পরে পুলিশ এসে তারপরে তাদের দরজা ভেঙে উদ্ধার করে লাশ নিয়ে যায়। এদের মেজরিটি আসলে ইউরোপিয়ানের মানে যে যারা বৃদ্ধ থাকে বুড়াবুড়ি তাদের এমনই হয় তাদের সাথে। এটা হলো সিটি বক্স, মানে আপনার এখানে প্রতিটা তালার নাম্বার দেওয়া আছে, একতলা 2 তলা রুম নাম্বার। তো চিঠি আসলে ওদের নামে চিঠি এগুলোতে রেখে যায়, রেখে গেলে ওরা পরে এখান থেকে কালেক্ট করে। তো যেটা বলতেছি মানে দুদু ভাই তো এ আর কি, ওরা আসলে খুব একা থাকে। আমার আসলে দেখারও খুব মানে ইচ্ছা ছিল যে ওরা কীভাবে মানে থাকে, যে একা একা 2-3টা রুমের মধ্যে ওরা একাই থাকে সবসময়। তো এই হলো ইউরোপিয়ান বুড়াবুড়িদের অবস্থা। ইউরোপের বুড়াবুড়িদের আসলে সেম একই অবস্থা হয়, তারা শেষ বয়সে খুব একা হয়ে যায়, তাদের পাশে কেউ থাকে না। তখন তারা বেশিরভাগ 70-80% বুড়াবুড়ি একা বসবাস করে। আমি এরকম অনেক পর্তুগিজ বুড়াবুড়ির সাথে কথা বলেছি, কেউ তারা 20 বছর ধরে একা, কেউ 9 বছর ধরে, কেউ 10 বছর ধরে, কেউ 5 বছর ধরে একা। তারা একাই থাকে। তাদের আসলে আমাদের দেশে যেমন আমরা বাবা মা ছেলে মেয়ে নিয়ে থাকি, বুড়া মানে আমাদের বাবা মারা ছেলে মেয়ে তারপরে নাতি পুতি নিয়ে থাকে, এখানে না, এখানে সম্পূর্ণ ডিফারেন্ট। এখানে বুড়াবুড়িদের সঙ্গে হয় কুকুর আর বিড়াল, তারা খুব একা বসবাস করে। বিড়াল কুকুর নিয়ে তারা থাকে, তাদেরকে নিয়ে হাঁটাহাঁটি করে। তারপরে তারা যে বাসায় থাকে, আমি আজকে যে বাসায় দেখাচ্ছি আপনাদেরকে, সেটা সরকার থেকে তাদেরকে বাড়ি দেওয়া হয়। এটা 2-3 রুমের একটা বাসা দেওয়া হয়। তারপরে তাদেরকে মান্থলি একটা অ্যালাউন্স বা যেটা ভাতা বলে, ভাতা দেওয়া হয় তাদেরকে। এটা তারা খরচ করে, সরকার থেকে তারা ভাতা পায়। তো সবাই ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে কথা হবে। আসসালামু আলাইকুম।